আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি মোরগ পোলাও। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি একটি বলে রোস্টের মুরগিগুলো নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া। এখন মুরগির মাংসের সাথে আমি এই হলুদ লবণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হয়ে আসলে রোস্টের মুরগিগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি রোস্টের মুরগিগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি রোস্টের মুরগিগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, ওই ডিম আর আলুগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ। এখন এই মশলা সবগুলোকেও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। কিছুটা সময় ভাজা হয়ে গেলে দিয়ে দেব আধা কাপ পরিমাণ টমেটো কুচি, স্বাদ মতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলা আর আধা চা চামচ বিট লবণ, 1 চা চামচ সয়া সস। এখন মশলা সবগুলোকে ভালো করে মিশিয়ে কিছুটা সময় ভেজে নেব। কিছুটা সময় মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি মশলাগুলো কষানোর জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে মশলা সবগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটু সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাদাম বাটা দিয়ে দেব। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা আপনার পছন্দ মতন যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারেন। এখন এই মশলা সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে রোস্টের মুরগিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব আর কিছুটা সময় আমি এই মুরগিগুলোকে ভালো করে কষিয়ে নেব। সবগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ, এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
যখন সবগুলো ভালো করে মিশিয়ে আসবে আর সবগুলো ভালো করে ফুটে আসবে, একদম লাস্ট পর্যায়ে আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেব কিছু কিশমিশ, 1 চা চামচের মতন চিনি, 1 মুঠ পরিমাণ বেরেস্তা আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। এখন আমি আরও কিছুটা পরিমাণ এগুলোর রান্না করে নেব। রান্না করে নামিয়ে নিলে তৈরি আমাদের মোরগ পোলাও। আমি আলাদা করে পোলাওটা রান্না করে নিয়েছি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।